শিক্ষকরা কি পারবে ঠিক করতে ওদের? তো যাই হোক, আমরা তো জানলাম আমাদের জাংকুক, সুগা আর আরএম এরা তিনজন মিলে আজকে থেকে থাকবে তেদের বাড়িতে, আর তাদেরকে বাসায় থেকে পড়াবে। তো যাই হোক, মেয়েদেরকে পড়ানোর আগে তার বাবা তাদের টিচারদের সাথে একটু ভালো মন্দ কথা বলছে। তো দেখা যাক আমাদের গঙ্গো মানে আব্বাজান কি বলছে শিক্ষকদের সাথে। শোনো শিক্ষকগণ, তোমরা অনেক সম্মানের পাত্র। আমার থেকে ছোট, কিন্তু সম্মানের দিক থেকে তোমরা অনেক বড়। তো আমার মেয়েরা কে কী রকম এটা তো তোমরা বুঝেই গেছো। এই যে আমার বড় মেয়েটা, আমার মেজো মেয়েটা, আমার ছোট মেয়েটা, এক একটা এক এক কোয়ালিটির। পারবা তো ওদেরকে ঠিক করতে? আরে আব্বা, ও সরি স্যার, এটা কোনো ব্যাপার না, আমার ওয়ান টুর ব্যাপার। আপনার মেয়ের তো একটাই সমস্যা যে ও টাইমলি কোনো কাজ করে না, নিয়মের মধ্যে কোনো কাজ করে না। ওর থেকেও কত বজ্জাত বজ্জাত ওদেরকে আমি ঠিক করছি জানেন। হ্যাঁ, সেই ভরসাতেই তো তোমাকে নিয়ে আসছি স্যালারি বেশি দিয়ে। তো আমার বিশ্বাস তুমি আমার মেয়েটাকে মানুষ করতে পারবা। আবার দেখো, বেশি মানুষ করে ফেলো না, আবার ইমোশন কাজ করবে। তারপর ওই যে আমার অন্য মেয়েটা, ওই মেয়েটার কি হবে? কি বাবা, পারবা তো তুমি ঠিক করতে ওকে? আরে কি যে বলেন ড্যাড, ও না সরি স্যার, কেন পারবো না? আপনার মেয়ে তো এমনি সব কিছু একদম পারফেক্ট, দেখতে শুনতে সুন্দর, ভদ্র, লক্ষ্মী। বাট এই পড়াটাই পারে না, শিখাই দিব। আর জিমিনের কথা কি বলবো, ও তো এমনি তেমন কোনো প্রবলেম নেই, জাস্ট ইনসাল্ট করে মানুষকে। ওকে আমি এটাই বুঝাই দেবো যে ইনসাল্ট করলে কেমন লাগে। ও যখন বুঝবে যে ইনসাল্ট করলে অনেক খারাপ লাগে, তখন দেখবেন আর কোনো প্রকার ঝামেলা করবে না। হ্যাঁ, আমি সুগা এরকম বহুত মানুষদেরকে ঠিক করছি, টেনশন নেই আঙ্কেল। হ্যাঁ, এটা শুনে একটু খুশি লাগলো যে তোমরা আমাকে ভুল করে আঙ্কেল ডাকলা, বাবা ডাকলা, ড্যাড ডাকলা। ব্যাপারটা কি একটা অন্যরকম ফিলিংস। আজকে যদি ওদের মা বেঁচে থাকতো, ওদের মায়ের গালে একটা চুমা দিতাম। ও সরি সরি, আচ্ছা যাই হোক, তোমরা যাও, আমার মেয়ের পাশের রুমে রুমে তোমরা থাকবা, ঠিক আছে? যদি ওরা খুব বেশি জ্বালায়, আমাকে জাস্ট খালি একটা কল দিবা। আরে না, কল টল কিছু দিতে হবে না, কি আর জ্বালাবে, সমস্যা নেই, সব কিছু ম্যানেজ করে দেব বাবা। দুই চোখে পানি পড়তেছে, আমার অনেক খুশি লাগতেছে যে তোমরা আমাদের মেয়েটাকে মানুষ করবা। খুব খুশি লাগতেছে বাবা, আসো বুকে আসো। তো যাই হোক, আমাদের গং ও তিন শিক্ষককে অনেক আদর যত্ন করলো বুকে টুকে নিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের ছাত্রীদের রুমে যাওয়ার পালা। তো সর্বপ্রথম যাবে আমাদের আরএম, দেখা যাক। জিন, ওয়াও, তোমার রুমে এত পেন্টিং, এগুলো কি তুমি করছো? এত সুন্দর, ওয়াও, আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি। তোমার এই ট্যালেন্টটা আছে দেখি। হ্যাঁ স্যার, এগুলো তো ছবি টবি আঁকতে পড়াশোনা করা লাগে না, এই জন্য আমার ছবি আঁকতে অনেক ভালো লাগে স্যার। আপনি দেখবেন, আসেন আপনাকে আমি সবগুলো ছবি দেখি। যে এই ছবিটা দেখেন, এটা কালকে আঁকছি। এই ছবিটা, ও মা, এটা তো মনে হচ্ছে যে বাংলা ভাষার জন্য কোনো আন্দোলন হচ্ছে, রাইট? তুমি জানো এটাকে কি বলে? আইডিয়া আছে? কি আর বলে, অনেকদিন আগে একটা বইয়ে দেখছিলাম সবাই এরকম ব্যানার হাতে নিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই এগুলো লেখে। এটাকে আবার কি বলে স্যার? এটা তো জানি না। আরে এটা হচ্ছে তোমার অনেক আগের একটা ঘটনা, সেটা হচ্ছে ভাষা আন্দোলন। তুমি কি জানো এটা কয় তারিখে হয়েছিল? বলতে পারবা তুমি? কয় তারিখে হয়েছিল জেনে লাভ কি, ভাষা আন্দোলন এতটুকুই শুধু জানি। কয় তারিখে স্যার? আমার আসলে পড়াশোনার দিকে আমার কোনো মনই নাই, আমার ভালোই লাগে না পড়াশোনা, কি আর করব বলেন। তো পরে যাই হোক, আমাদের আরএম সুন্দর করে বুঝিয়ে দিল যে এটা 52 ভাষা আন্দোলন। তো জিন বলল যে এটা এতটা সহজ একটা তারিখ মনে রাখা। তো তারপর দেখা যাক আমাদের আরএম আরও কি কি বোঝাচ্ছে। দেখো, তোমার বার্থডে যেমন তুমি মনে রাখো, তোমার ফ্রেন্ডদেরটা মনে রাখো, সেম এগুলোও কিছু ইতিহাসের তারিখ থাকে, এগুলো জাস্ট মনে রাখবা। আর তার থেকে বড় কথা, এগুলোতে যারা শহীদ হয়েছিল তাদের কথা কি তোমার মনে আছে? না স্যার, আমি সত্যি আমি বই ঘেটেও দেখি না, আমার ভালো লাগে না পড়তে। আমার শুধু মন চায় আমি রান্না করব, খাওয়া দাওয়া করব, পেন্টিং করব। তো কারা কারা শহীদ হয়েছে জাস্ট কয়েকটা নাম মনে রাখবা। যেমন উল্লেখযোগ্য নাম: সালাম, শফিক, রফিক, বরকত, জব্বর, জাস্ট এগুলা। উমা, এখানে তো দুইটা আমার ফ্রেন্ডেরই নাম, এত সহজ! পড়াশোনা এত সহজ করে তো এতদিন কেউ বুঝায় নাই স্যার। আসলে নামও সহজ, তারিখও সহজ। হ্যাঁ, তো আমি কি করেছি জানো? তোমাকে আমি দুইটা প্রশ্নের উত্তর অলরেডি পড়াই দিছি, আর তুমি লক্ষ্মী মেয়ের মতো দুইটা প্রশ্নের উত্তর মুখস্থও করে ফেলছো। পড়াশোনাটাকে যত কঠিন ভাবো, এটা এতটাও কঠিন না। স্যার, আপনি আমাকে
2টা প্রশ্ন মুখস্থ করাই দিলেন? এরকম ইতিহাসে প্রথম হলো যে আমাকে কেউ মুখস্থ করাইতে পারলো। স্যার আপনি সত্যিই খুব ভালো স্যার। হ্যাঁ, এটা তো সহজ প্রশ্ন পড়াই দিলাম, কঠিনগুলো আমি তোমাকে ঠিক এভাবেই পড়াবো। তুমি শুধু আমার দিকে ফোকাস করবা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা, দেখবা পড়াশোনা অনেক সহজ, এতটাও কঠিন না, বুঝছো? শুধু তো সুন্দর হইলে হয় না, পড়াশোনাও করতে হয়। স্যার আপনার চোখ দুটো খুব সুন্দর, এখন আপনি তাকাইতে বলছেন না, তাকাই থেকে দেখলাম আসলে খুবই সুন্দর। আর গালের মধ্যে যে দুটো টোল পড়ে মনে হয় আঙ্গুল দিয়ে গুতা দিই স্যার, খুব ভালো লাগে। কি যে বলো না। আচ্ছা যাই হোক, শোনো, তোমাকে আমি সারাদিনে 2বার পড়াবো, সকালে একবার, সন্ধ্যার সময় একবার। আর আমি যখন যখন পড়াবো তুমি আমার সামনে এসে পড়বা, ওকে? স্যার এগুলো তো সহজ ছিল, ওই জন্য পড়তে পারছি, কিন্তু বাকিগুলো অনেক মোটা মোটা, এই যে কবির নাম, লেখকের নাম, এগুলো তো আমার মনে থাকে না স্যার, কি করবো আমি বলেন? তো যাই হোক, আমাদের আরেম মনে হয় জিনকে খুব তাড়াতাড়ি বশ করতে পারবে। তো এবার অন্যদিকে দেখা যাক আমাদের জিমিনের রুমে জিমিন কি করছে। তো মিস জিমিন, এটা আপনার কি ধরনের বেয়াদবি? টিচার আসছে সালাম দিচ্ছেন না, মানে আজব ব্যাপার, সাজুগুজু করতেছেন। আর চেয়ারের নিচে এভাবে ইট রেখে দিচ্ছেন কেন আমার চেয়ারে? স্যার আপনি খাইটটা তো বাছুল্লা, তো এই জন্য চেয়ারের নিচে 4টা পায়েতে 4টা ইট লাগাই দিয়েছি, যেটা আপনাকে আমি দেখতে পারি। ও আচ্ছা, টিচারের প্রতি এত মহব্বত। তাহলে এক কাজ করো, চলো আমরা ফ্লোরের মধ্যে বসি, কারণ তুমি যে আমাকে বাডুল্লা বলতেছো, তুমি তো আমার থেকে আরো 2 ইঞ্চি খাটো, আরো চোখে দেখবা না। স্যার আপনি আমার হাইট নিয়ে কথা বললেন, আপনি এটা কিভাবে পারলেন স্যার? আমার হাইট নিয়ে কেন কথা বললেন? মেয়ে হিসাবে আমি যথেষ্ট লম্বা আছি, আর আমি প্রাউড অফ মাই হাইট, এটা কিন্তু আপনি বলে ঠিক করেননি স্যার। না, আমি কোথায় তোমাকে ইনসাল্ট করলাম? তুমি কি আমাকে ইনসাল্ট করছো যে আমি তোমাকে ইনসাল্ট করলাম? আর ইনসাল্ট তো তাদেরই করে যাদের সম্মান আছে, সম্মান না থাকলে অসম্মান করে কি কোনো মজা আছে বলো? তো যাই হোক, চলো ফ্লোরে বসি, তুমি তো আবার চোখে দেখবা না, তাই না? স্যার আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, আপনি ছোট দেখেই তো আপনাকে ছোট বলছি, এই জন্য কি আপনার বলতে হবে? আমি কি আপনাকে ওভাবে বলছি নাকি? আপনি দেখি শয়তান আছেন, মিচকা শয়তান, আপনি আমাকে এভাবে কষ্ট দিতে পারেন না। তো আমি তোমাকে বললাম, তোমার এত কষ্ট লাগলো, তো তুমি যাদেরকে বলো, আমাকে বলো, আমাদের কোনো কষ্ট লাগে না নাকি? দুনিয়াতে শুধু তুমিই মানুষ আর বাকি সবগুলা রোবট। তো নেক্সট টাইম কাউকে কিছু বলার আগে চিন্তা করবে। এখন খাতা বের করো, অঙ্কগুলো করো ঠিক মতো। তো যাই হোক, আমাদের সুগা আমাদের জিমিনকে অঙ্ক করা ছিল, বাট জিমিনের চোখ দিয়ে কন্টিনিউয়াসলি অঝরে নীরব পানি পড়ছিল। তো অঙ্ক করার পর দেখা যাক সুগা কি বলে। বাহ, আপনার মেজাজ খারাপ হলে কি হবে, মানে ব্যবহার খারাপ হলে কি হবে? অঙ্ক তো দেখি ভালোই করছেন, আর হাতের লেখাও তো ফাটাফাটি, অনেক সুন্দর, মনে হয় যেন একদম কম্পিউটারে টাইপ করা। আমার লেখাও তো এত সুন্দর না। গুড, ওয়েল ডান। স্যার এতক্ষণ আপনি আমাকে ইনসাল্ট করছেন, বুকের ভিতর পাথর ছিল জমি, কিন্তু এখন আপনি আমাকে একটু প্রশংসা করলেন, আমার তো কি খুশি লাগতেছে, আমার চোখ দিয়ে খুশির অশ্রু বের হইতেছে। স্যার স্যার অনেক ভালো লাগতেছে আপনি আমার প্রশংসা করাতে, থ্যাংক ইউ স্যার, সুগা স্যার। দেখছো, মানুষের ইনসাল্ট করলে কষ্ট লাগে, আর সামান্য একটু প্রশংসা করলে যদি সেটা ফেকও হয় তাও মানুষের মনে খুশি লাগে। এই যে তোমার লেখা কত বাজে, তাও আমি তোমার প্রশংসা করলাম কেন? তোমাকে একটু খুশি করার জন্য। সেম তুমিও তাই করবা। স্যার আপনি আমার চোখ খুলে দিয়েছেন। ও না, চোখ তো খোলাই ছিল, মনের চোখটা খুলে দিয়েছেন স্যার। আমি আর কাউকে ইনসাল্ট করবো না, আর আমি যাদের যাদের ইনসাল্ট করছি তাদের গিয়ে প্রশংসা করবো। সবার আগে আপনার প্রশংসা করি স্যার, আপনার হাইট দেখে আমার কুচকুচ হয়েছে। থাক, কুচকুচ হওয়া লাগবে না, ভুলে যেও না আমি তোমার স্যার, আর স্যার হচ্ছে দাদার বয়সী। বাপ বললাম না, তাহলে ওটা কেমন জানি হয়ে যায়, বুঝছো? তো যাই হোক, অঙ্ক করো। হাসতেছো কেন এভাবে? স্যারের সামনে এরকম হাসি খুশি এগুলো কিন্তু ঠিক না। নাও পরের অঙ্কটা করো। তো যাই হোক, আমাদের জিমিনও কিছুটা বুঝতে পারলো, একটু শিক্ষা পেয়ে গেছে। তো আমাদের স্যাররা কিন্তু ফ্যান্টাস্টিক লেভেলের। তো আমাদের জাঙ্কুক যে কিনা সময়ের কাজ সময় করে, তো সে তেকে পড়ানোর জন্য ঠিক সময়ে তের রুমে যায়, বাট জানোই তো আমাদের তে কেমন। তো তে একেবারে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। তো জাঙ্কুক দেখা যাক তেকে কিভাবে ঘুম থেকে উঠায়, নাকি সে নিজে গিয়ে ঘুমায় যায়, নাকি বাসায় চলে যায়, কি করবে সেটা আমরা এখন জানবো। এখন তে, হ্যালো, এক্সকিউজ মি, আপনার এখন পড়ার সময়, আপনি এভাবে কম্বল মোড়ায় ঘুমায় আছেন কেন? ওঠেন 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 তাড়াতাড়ি। আরে স্যার আপনি এসে বসছেন বিনা বলায়, মেহমান স্যার, আপনি 4 ঘন্টা পড়াশোনা, আমি ঘুমাবো, আমি এখন পড়তে পারবো না, আমার খুব ঘুম ধরছে, এটা সম্ভবই না আমার ঘুম থেকে ওঠা। 4 ঘন্টা পরে আসবো? হাহ, আমি সময়ের কাজ সময়ে করি, ওকে? 4 ঘন্টা পরে আসতে পারবো না, তাড়াতাড়ি করে ওঠেন, না হলে ব্যাপারটা খুব খারাপ হবে। ওঠেন বলতেছি, ওঠেন।
আমি উঠতে পারবো না, আমার মনে ঘুম ধরে। আপনি জানতো কালকে আইসো না, আজকে ছুটি, আজকে পড়বো না, কালকে থেকে পড়বো। আমি কালকে থেকে সকাল সকাল রেডি হয়ে থাকবো। আজকে আমার পক্ষে সম্ভব না ওটা, আমি এমনি রাত্রে দেরি করে ঘুমাচ্ছি। আপনি জানতো ওই যে দরজা ওইদিকে যান। ও বাট আমি তো তোমার বাবার থেকে অলরেডি টাকা নিয়ে ফেলছি, আর আমি জানতো টিউশনের টাকা নিয়ে পড়াবো না, এটা তো সম্ভবই না। দেখি তো যাই হোক, আমাদের জাঙ্কুক হন হন পনপন করে তের ওয়াশরুমে গেল, গিয়ে কল ছাড়লো, কল ছেলে এক বালতি পানি নিয়ে আসলো, নিয়ে এসে কি করলো, তের গায়ে ঢেলে দিল। স্যার এটা আপনি কি করলেন? আপনি আমাকে তোষক সমেত ভিজাই দিলেন, এগুলো কি কোনো কথা? আপনি কি স্যার না অন্য কিছু? আপনি আমাকে ভিজাইছেন কিসের জন্য বলেন? আপাতত স্যার, বুঝছো? তো যাই হোক, সেটা তো বড় কথা না, এখন ভিজেই যেহেতু গেছো, যাও ফ্রেশ হও, আমি টেবিলে বসে আছি, তোমার জন্য প্রশ্ন রেডি করি, দেন এসে তুমি ছোটখাটো একটা পরীক্ষা দিবা যে কতটুকু ভালো পড়া পারো তুমি। শোনেন, পরীক্ষা নিতে আসেন না আমার, আমি আপনার থেকেও ভালো পারি, বুঝছেন? আর আপনি এত বড় সাহস আমাকে ভিজাই দিয়েছেন, আমি ঘুমাবো, ভিজা শরীর নিয়ে ঘুমাবো, তাও আমি আজকে পড়বো না। কি ভাবছেন আপনি? আপনি যদি হন ঘাড় তারা, আমি ঘাড় ভেকরা। তো যাই হোক, আমাদের তে ঘাড় ভেকরা যে শুয়ে পড়লো আবারও সেই ভেজা শরীর নিয়ে। বাট আমাদের জাঙ্কুকও কম না, জাঙ্কুক তেকে টানতে গিয়ে হঠাৎ করে পড়ে গেল তের উপরে। স্যার এটা আপনি কি করলেন? আপনি কি আমার স্যার না অন্য কিছু? আপনি আমার ঘাড়ের উপর পড়ে গেলেন। হায় হায়, এই অবস্থা যদি কেউ আমাদেরকে দেখে, স্পেশালি বাবা, তাহলে কি ভাবে বলেন তো? সরি, আসলে ফ্লোরের মধ্যে পানি পড়ছিল তো আমি এতটা খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে, আজকে পড়তে হবে না, আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি। চলে যাচ্ছি মানে? আমার ঘুমটা ভাঙাই দিয়েছেন, আমি এই 2 ঘন্টা কি করবো? আমি পড়বো, উঠেন সরেন, আমি পড়বো, আপনি যাই গিয়ে বসেন। আর খবরদার এই কথা কিন্তু কাউকে বলবেন না, আমার বাবা আর আমার বোনরা যেন না জানে, আমাকে কিন্তু অনেক খেপাবে। এই কথা কিন্তু কাউকে বললেন না স্যার, মান ইজ্জতের ব্যাপার স্যাপার আছে, আমরা একটা সম্মান টমান আছে কলেজে, ভার্সিটিতে, স্কুলে, সব জায়গায়, প্লিজ স্যার। বাপরে বাপ, একটু নিঃশ্বাস নেয় না মেয়েটা। কি কথা বলবো, কি এমন হয়েছে এখানে? আমি তো বুঝতেছি না, আপনি তো কাতুকুতু সুরে কি বলতেছেন, কি কথা, কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? একটু আগে যে একটা ঘটনা ঘটে গেল, সেটার কথাই বলতেছি। ওটা আপনি কাউকে বললেন না স্যার, প্লিজ প্লিজ, আপনার পায়ে ধরি স্যার, প্লিজ প্লিজ, পায়ে ধরি, হাতে ধরি স্যার, প্লিজ স্যার, প্লিজ বলবেন না তো স্যার, আপনি আমাকে প্রমিস করেন না স্যার, উঠবো না। আরে কি প্রমিস করব, কি হয়েছে? আমি আসলাম, আপনাকে ডাকলাম, আপনি এখন উঠবেন, পড়বেন, এর মাঝখানে আর এমন কি হয়েছে? হ্যাঁ, বুঝলাম না। কেন? একটু আগে যে আপনি স্লিপ কেটে আমার গায়ের উপর পড়ে গেলেন, একদম একদম মুখ বরাবর, সেটার কথা বলতেছি, সেটা আবার কাউকে বললেন না। কি একটা অবস্থা, এটা যদি জানে বাবা। পড়ে গেছি? কখন পড়লাম, কিভাবে পড়লাম, কেন পড়লাম, কোথায় পড়লাম, কোন অ্যাঙ্গেলে পড়লাম, আমার তো কিছু মনে নেই। সিনটা একটা রিক্রিয়েশন করে দেখানো যায়। আপনি দেখি খুব যাও আছেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি রিক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি আপনাকে সিনটা। শালার বাচ্চা, আপনি এভাবে এখানে বসেছিলেন, তারপর পানির সাথে স্লিপ কেটে ঠাস করে পড়ে গিয়েছি আমি। সরি আপনি। ও মা, তে এখন তো আপনি আমার উপরে পড়লেন। আল্লাহ, এই কথাটা কাউকে বললেন না, আমার চাকরি চলে যাবে। আপনি পাগল হয়ে গেছেন, আপনি চাকরি চলে যাবে মানে? এটা বললে আপনার চাকরি চলে যাবে সত্যি? কিন্তু না না, এটা বলা যাবে না, এটা বলে তো আমার সম্মানে ঘাটতি হবে। থাক, দরকার নেই। আমি বুঝলাম না আপনি কেন আমার সাথে এরকম করতেছেন। তাহলে চলেন আমরা পড়ি, আপনি জানতে বিনিময়ে আসতেছি। কি একটা অবস্থা, কি একটা এম্বারেসিং সিচুয়েশন ঘটে গেল। যাই ঘটছে অল্প সময়ের জন্য ভালোই। তো যাই হোক, এতটুকু বুঝলাম জাঙ্কুক মানে একটা লুচ্চা টাইপের স্যার। তো এটা পরের পার্ট দেখার জন্য চোখ রাখো। আর আমাদের ভিডিওগুলো কেন দেখছো না? তোমরা কি দেখছো না? কেন দেখছো না? বেশি বেশি করে দেখো, আমাদেরকে জানাও, কারণ তোমাদের কমেন্টগুলো দেখলে আমাদের আরও নতুন নতুন আইডিয়া আসে, আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইচ্ছা করে। তো এই পার্টটা কেমন লাগলো জানাবা, আর নেক্সট পার্টে আরও বড় ধামাকা আসছে, সেটা হবে লাস্ট পার্ট।